আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আলুর কুলচা বানিয়ে দেখাচ্ছি, যেটাতে কোনো তেল লাগে না, শুধুমাত্র পানি দিয়ে তৈরি করা যায়। এরকম নরম তুলতুলে আলুর কুলচা। তাহলে আমার সাথেই থাকুন কিভাবে এই রেসিপিটি করলাম। তার জন্য প্রথমে আমি একটি গামলায় ১ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ ইস্ট। ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ চিনি। তারপরে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা এখানে যেকোনো তেলই ইউজ করতে পারেন। আমি এর মধ্যে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন যখন ঝুরঝুরে হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিলে কি হয়, তাড়াতাড়ি ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে যখন একটা সফট ডো হয়ে এসেছে, এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি তেল দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি ১০ মিনিটের মতো। এই ১০ মিনিটের মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটা এখন আমি ভর্তা করে নিচ্ছি। তার জন্য এখানে পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, লবণ এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবকিছু মিক্সড করে আলুর সাথে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করব বা মিক্স করে নিচ্ছি। এক প্রকারের আলু ভর্তা এটা। আলুর কুলচা বানাতে হলে অবশ্যই এরকমভাবে একটি আলুর ভর্তা করে নেবেন। তারপরে ১০ মিনিট পরে দেখুন আমার ডোটা কতটা ফুলে উঠেছে। তারপরে এর মধ্যে থেকে বাতাস বের করে আমি খুব ভালো মতো মথে নিচ্ছি। যত ভালোভাবে এই ডোটা মথে নিতে পারবেন তত ভালোই কিন্তু কুলচাগুলো হবে এবং তত বেশি সফট এবং ফুলে থাকবে। তার জন্য আপনারা একটু সময় নিয়ে এই ডোটা সুন্দর করে মথে নেবেন। তারপরে আমি এই ডো থেকে ৩ টা পিস করে নিয়েছি, যেহেতু আমি ৩ টা আলুর কুলচা বানাবো। তারপরে এগুলো পুলি পিঠার মতো মাঝখান থেকে একটু গর্ত করে দিয়ে সেই মাঝখানে বা আলুর পুরির মতো সেই আলুর ভর্তাগুলো আমি মাঝখানে দিয়ে দিলাম। আমরা সাইড থেকে যেই আটার ডোটা আছে সেগুলো ওপরে উঠিয়ে দিচ্ছি। দেখুন আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করেছি। এভাবে করার পর যে সাইডটা দিয়ে আমি আটকে দিলাম সেই সাইডটা নিচের দিকে রাখবো। তার জন্য সেই সাইডে আমি একটু আটা দিয়ে নিব। আটা দিয়ে খুব ভালোভাবে সেট করে নিব। এই যে দেখুন আমি আটা দিয়ে খুব ভালো মতো সেট করে নিয়ে নিচ্ছি, কিন্তু ওপরের সাইডে কোনো প্রকারের আমি কোনো আটা দিইনি। এখন খুব ভালো মতে আমি এটা বেলে নিব। আপনারা যে যেমন শেপে করতে চান সেরকম শেপই কিন্তু করতে পারেন। যেহেতু আমার লম্বা শেপটা খুব ভালো লাগে তার জন্য আমি এটা লম্বা একটা শেপ দিয়ে দিয়েছি, বা আপনার নান রুটির মতো একটা শেপ দিতে পারেন। যখন এরকম লম্বা সাইজ হয়ে গেছে এর মধ্যে বা ওপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তার উপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার কুচি। এগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম। এগুলো দেওয়ার পরে আরেকটু হালকা হাতে আপনারা এটা বেলে নিবেন যেন সেট হয়ে যায়। দেখুন আমি খুব ভালো মতো এগুলো আবার বেলে নিলাম এবং খুব ভালো মতো সেট করে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে কিন্তু চমৎকার লাগছে। আর এটা খেতেও কিন্তু বেশ চমৎকার লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আপনাদের। আর এটা কোনো আমি তেল দিয়ে এটা করিনি, সম্পূর্ণ পানি দিয়েই এই আলুর কুলচাটা বানাবো। তার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ পানি দিয়ে এটা গরম করে নিয়েছি যতক্ষণ না এটার বলক উঠে আসে। যখন পানির বলক উঠে এসেছে এই পরিমাণ পর্যায়ে আমি একটা আলুর কুলচা দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন এক পাশ আমার কিন্তু ফুলে গেছে এবং পানিগুলো এখনো আছে। আপনারা অবশ্যই পানিগুলো ভালো মতো ফুটিয়ে নেবেন আর পানির পরিমাণটিও একটু বুঝে শুনে দিবেন। বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে বা ভিজা ভিজা হয়ে যাবে। তারপরে আমি এক পাশ উল্টে দিচ্ছি। খুবই সাবধানে এটা উল্টে দিবেন। আর যখন পানি দিবেন সেই মুহূর্তে কিন্তু আগে কড়াইটা গরম করে নিবেন, তারপরে পানি দিবেন। তাছাড়া কিন্তু এই রুটিগুলো উঠবে না। দেখুন আমার এক পাশ কিন্তু খুব ভালো মতে হয়ে গেছে। আর যেহেতু এটা আগে থেকেই এই ডোয়ের মধ্যে তেল দেওয়া ছিল তার জন্য আর তেল দিতে হবে না। পানি দিয়েই কিন্তু একদম ঝামেলাবিহীন আপনারা এই আলুর কুলচাটা করে ফেলতে পারবেন। আমি অন্য পাশটা উল্টে নিচ্ছি। দেখুন অন্য পাশটাও কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে আমার।
আর কি সুন্দর দেখাচ্ছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই আলুর কুলচাটা। আমি আরো একটি আলুর কুলচা ভেজে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম ফুলে নরম হয়ে গেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই আলুর কুলচাটা বানানোর। আর এত বেশি টেস্ট লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে, দোকানের কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কত বেশি সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।